Hi friends, good morning from পোখরা। আজকে এখন যাব প্রথমে বাইকটা ওয়াশ করাতে, বাইকটার চেনটা একটু লুপ করাতে হবে। এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ হেলমেটটার ভিতরে কিছু পোকা ঢুকে গেছে, যার জন্য হেলমেটগুলো এইদিকে রোদে দিয়ে দিয়েছি। তো এখন দেখি এসডি রেডি হওয়ার পরে এখান থেকে বেরোবো প্রথমে বাইকটা ওয়াশ করিয়ে এসে তারপরে এখান থেকে যে এখানে পোখরা সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো করবো। তো যাওয়া যাক। রুম লক করে বেরিয়ে পড়েছি, এখন নিচে যাচ্ছি। বাইকগুলো একটু কোল্ড স্টার্ট করি, নিয়ে এখান থেকে বেরোবো ফার্স্টে বাইক ওয়াশ করার জন্য। তারপরে দেখি কি প্ল্যান হয়। তো বেরোনো যাক। বাইকটা কোল্ড স্টার্ট করে রেখে দিয়েছি, কিছুক্ষণ কোল্ড স্টার্ট করে রাখি, তারপরে এখান থেকে বেরোবো। এখনও মোটামুটি 2বার ট্যাঙ্ক ফুল করতে হবে, তারপরে গিয়ে আমরা বাড়ি পৌঁছাতে পারবো। কিন্তু ডিউকের তেলের ট্যাঙ্কিটা একটু ছোট, তুলনামূলক নতুন ডিউক 200-এর। যাই হোক, কোনো অসুবিধা নেই। আমার ডিউকটা প্রচুর সাথ দিয়েছে আমাকে। আমি কিন্তু বেরিয়ে পড়েছি বাইক ওয়াশ করার জন্য। বাইক ওয়াশ কালকে আমরা যখন আসছিলাম মুক্তিনাথ থেকে, তো ওই রাস্তাতেই অনেকগুলো ওয়াশিং সেন্টার দেখলাম, তো ওই দিকেই এখন যাচ্ছি। বাইক সেন্টারে চলে এসেছি। তো এই কাভারগুলো একটু খুলে দিই, নাহলে কাভারগুলো ধোয়া হবে না। কাভারগুলো খুলে একটু সাইডে রেখে দিই, তাহলে এর সাথে সাথে এগুলো ধোয়া হয়ে যাবে। তো যাই, সাইডে গিয়ে একটু বসি গা। আমরা কিন্তু বাইক ওয়াশ করে এখান থেকে বেরিয়ে গেছি, জাস্ট বেরোলাম। এখন যাব ব্রেকফাস্ট করার জন্য। আর এই যে লেক সাইড, এইখানে লেক সাইডে কিন্তু এরকম ছোট ছোট বোটে করে কিন্তু এপার থেকে ওপার ঘোরানো হয়। তো লেক সাইডে গিয়ে আমি তোমাদের এখানে চার্জেসটাও বলে দেবো, কত টাকা কি লাগে। এইখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলাম। এখানে পায়েল, পিছনে এসডি বসে আছে। তো এখানে দেখি কি ব্রেকফাস্ট করা যায়। পিছনে বাইকগুলো দাঁড় করানো আছে ওইদিকে। তো দেখি ব্রেকফাস্টে কিছু অর্ডার করে তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি। রাজবাড়ি রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বেরিয়ে গেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এখন যাব ওপরে একটা স্তূপা আছে, সেই স্তূপাতে যাব এখন। এখান থেকে 6.7 কিলোমিটার, খুব ম্যাক্সিমাম হলে 15 মিনিট মতন সময় লাগবে, 15 থেকে 20 মিনিট। আমাদের এখন যেতে হবে হচ্ছে ওখানে, ওই ওপরটাতে যেতে হবে। তো পাহাড়ে চড়ে এদিক থেকে ওই দিকে যেতে হবে ফার্স্টে। আমাদের হোটেল থেকে এই ভিউটা দেখা যায় না, কারণ অ্যাকচুয়ালি
প্রথমে এই পাহাড়টা থাকে, যার জন্য এই দিকের পাহাড়ে যে শিবের মূর্তিটা আছে, শিবের মূর্তিটা দেখা যায় না। তো আমরা এদিক থেকে ঘুরে এদিকে আসলাম, এখন ওপরে উঠবো, তারপরে তোমাদেরও দেখাবো। একবার বাঁ দিকটা নোটিস করো, পুরো এখান থেকে পোখরা শহরটা পুরোটা দেখা যায়। আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি, ওপরে গিয়ে তোমাদের আরো সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ওয়ে টু স্তূপা, ওয়ে টু পদ্মাকট। একবার শুধু নিচের ভিউটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। আমাদের এখন ওই ওপরটাতে উঠতে হবে, এখনো অনেক। এইখানে কিন্তু বাইক পার্কিংয়ের জায়গা আছে, এখানে বাইক পার্কিং করে তোমরা উপরে যেতে পারো। তো এইখানে বাইক পার্ক করে দিলাম। আপনা হেলমেট সুরক্ষা, মানে হেলমেটের সুরক্ষা নিজের দায়িত্বে। এইখানে গাড়ি পার্কিং করে আসলাম নিচে, এবার যাচ্ছি ওপরে পদ্মাকটের জন্য দর্শনে। মোটামুটি ভালোই ওপরে উঠতে হবে এখন। একবার আপটা দেখো সামনে, অনেকটা রাস্তায় কিন্তু চলে এসছি। আর একটুখানি উঠলেই দেখতে পাবে পুরো দৃশ্যটা। এই দেখো সামনে দেখতে পাচ্ছ, ওখানে আর এই হচ্ছে শিবের মূর্তি। একবার শুধু ভিউটা দেখো, ও সেরা। ওই উপরে ওঠা যায়, আস্তে আস্তে উঠছি। আর একবার নিচের ভিউটা দেখো, ও সেরা। ঢোকার এন্ট্রান্সে এত বড় একটা শিবলিঙ্গ দেখতে পাবে, তারপরে এখান থেকে উপরে উঠতে হবে। এদিক থেকে ঘুরে ওইদিকে যেতে হবে। এই দিক থেকে এন্ট্রি করলাম, এদিক থেকে এন্ট্রি করার পরে এখানে প্রথমে দেখতে হবে একটা নন্দী মহারাজ, তারপরে পিছনে একটা সুন্দর শিবের শিবলিঙ্গ আছে ভিতরে। আর এইদিকে যজ্ঞ হয় এই সামনেটায়। আর এই যে মেন বড় শিব মূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে। একটু ওপরে যাই, উপরে গিয়ে একটু দেখে তারপরে নিচে নামবো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ শিবলিঙ্গর ওপরে কিন্তু কন্টিনিউয়াস জল পড়ছে, এইভাবে কিছুটা করা। তো যাই ওপরে, যাই ওপরে গিয়ে একটু ফটো তুলে নিই। এইখান থেকে এখন উপরে উঠবো, এখানে জুতো খুলে যেতে হবে, জুতো খুলে তারপর উপরে উঠতে হবে। বেশ সুন্দর ম্যাট দেওয়া আছে এখানে, নিচটাও বেশ সুন্দর। একদম কাছে চলে এলাম বাবার দর্শন করতে। এই যে দেখতে পাচ্ছ, আর প্রতিটা কিন্তু ঘোড়ায় ঘোড়ায় শিবলিঙ্গ বসানো আছে এরকমভাবে। তো আমরা এখন পুরোটা ঘুরে দেখব আর ওখানে যাব, এখানে হয়ে যাওয়ার পরে ওখানে যাব। আর ভিতরেও
কিন্তু একটা শিবলিঙ্গ বসানো আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ঠিক মিডিলটা একটা শিবলিঙ্গ বসানো আছে, কাচের রিফ্লেক্টে দেখা যাচ্ছে না ঠিক করে। আর এই যে ডামরু, ডামরুটাও কিন্তু খুব সুন্দর করা। আর এই যে পুরো পোখরা সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই স্তূপাটাতে আমরা এখন যাব একটু পরে। ওই যে নিচে যে স্তূপাটা দেখা যাচ্ছে সাদা রঙের, ওই স্তূপাটাতে একটু পরে যাব আমরা। এখান থেকে একটু ঘুরে দেখে নিই। আর আমাদের হোটেল ঠিক ওই পজিশানটাতে আছে, লেক সাইডটায়, এটা লেক সামনে, আর ওই জায়গাটায় আমাদের হোটেল। আর এখান থেকে পুরো পোখরা শহরটা দেখা যাচ্ছে। এই রোডটা ধরে আমরা আসলাম, এই যে সোজা রোডটা, একদম ওই পাহাড় অবধি পুরোটা সিটি, পুরোটা। তো যাই সামনের দিকে একটু ঘুরে আসি। ওপর থেকে কিন্তু নিচে নেমে চলে আসলাম, জাস্ট বাইকের দিকে এখন যাব। নিয়ে নিচে একটা স্তূপা আছে, স্তূপাতে হয়তো নাও যেতে পারি, কারণ স্তূপা এখান থেকে আমরা দেখে নিয়েছি। তো ওই জন্য আমাদের প্ল্যান হলো এখন যেখানে একটা কেভ আছে, কেভের মধ্যে মন্দির আছে, সেই মন্দিরে আমাদের এখন যাওয়ার কথা। তো বাইক পার্কিং নিচে করে এসেছি, ওখানে যাই আগে, ওখান থেকে তারপরে বেরোবো। এই পিছনে দেখতে পাচ্ছ শিব মূর্তি, এখান থেকে বেরিয়ে গেলাম, নিচে কিন্তু চলে এসেছি। এখানে পার্কিং করা আছে বাইকটা, বাইক নেবো, তারপরে এখান থেকে নিচে যাব। এইখানে আমরা বাইকটা পার্কিং করেছিলাম। তো প্রথমে যাওয়ার সময় বলল 10 টাকা করে, আর এখন যখন বাইক বের করছি তখন বলছে 20 টাকা করে। তো এই জায়গায় কেউ বাইক পার্কিং করে রাখো না, তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা যারা শিব মূর্তি যারা দেখতে আসছো তারা এইখানে কোনো মতেই বাইক পার্কিং করবে না। সামনে আরও একটা পার্কিং আছে। पार्किंग कितना करके? 20 रुपये है एक बाइक का। एक बाइक का 20 रुपये? कितना बाइक है? 2 बाइक है। 40 रुपये। 40 रुपये कितना भर देगा? हाँ, कितना भर देगा? इनको तो दे दिया। तो প্রথমে মনে হয় বলতে ভুল হয়েছিল, এখানে কিন্তু 20 টাকা করে পার্কিং লেখা আছে। তবে যে লোকটাকে আমরা এখনই পয়সা দিলাম, যাকে দেখালাম আমি, সে কিন্তু প্রথমে বলেছিল 10 টাকা করে পার্কিং। তো আমাদের হয়তো মনে হয় কোনো জায়গায় শুনতে ভুল হয়েছে। গাড়ি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ছোট। এখন এখান থেকে এই যে সামনে যে স্তূপাটা দেখতে পাচ্ছ, ওখানে যাওয়ার কথা ছিল, বাট ওখানে এখন যাব না, কারণ স্তূপাটা ওপর থেকে আমরা দর্শন করে নিয়েছি, তো ওই কারণে আর যাব না। এখান থেকে এখন নিচে যাচ্ছি। এখানে কিন্তু বাইকটা পার্ক করে রাখলাম, এখান থেকে যাব ভিতরে। আর এই যে লেক, যে লেকটার সাইডে আমরা এখন আছি হোটেলে, সেই লেকটা ওপর থেকে এরকম লাগছে দৃশ্য। তো চলো যাওয়া যাক। আমরা ওখানে ছিলাম, ওই মূর্তির সামনে ছিলাম, এখন এইখানে চলে এসেছি। যাই সামনে। পুরো সিটিটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার নাজারাটা দেখো। চলো যাওয়া যাক। পোখরাতে এসে এত গরম পাবো বুঝতে পারিনি। এখন সোজা এখান থেকে যাব রুমে। কেভের যে মন্দিরটা আছে সেটা এখন এখান থেকে একটু ইনফরমেশান পেলাম যে এখন বন্ধ হয়ে গেছে, আবার বিকালবেলা খুলবে 3-4টের দিকে। তো এখন যাচ্ছি রুমের দিকে।
তো যে স্তূপাটায় ওটা মোটামুটি দেখিয়ে নিয়ে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। পোখরাতে এসে যে এত গরম পাবো সেটা আনএক্সপেক্টেড, মানে বুঝতে পারিনি যে এত গরম পাবো। এখানে মোটামুটি 40 ডিগ্রি গরম দেখাচ্ছে এখন। তো এখন যেখানে কেভে যাওয়ার কথা ছিল কিন্তু ওখানে এখন যাচ্ছি না, এখন সোজা ডাইরেক্ট যাব আমাদের রুমে, কারণ এত গরমে কোথাও যাওয়া খুব অসুবিধা হচ্ছে। পুরো টি শার্টটা ঘেমে স্নান করে গেছে একদম, এত গরম। তো ওই জন্য আমরা এখন একটু প্ল্যান একটু চেঞ্জ করলাম। আমরা এখন কেভের মন্দিরটা যেটা আছে ওখানে যাব না, এখন সোজা যাচ্ছি রুমে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ ওয়ে টু স্তূপা, তো এই দিক দিয়েও কিন্তু স্তূপা যাওয়া যায়। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম নেপালে 18-তে, তখন কিন্তু এই স্তূপাতে আমি গিয়েছিলাম। এখন যাই সামনে রুমের দিকে। খুবই গরম লাগছে আজকে, এত গরম পড়েছে এখানে ধারণার বাইরে। আমরা কিন্তু নিচে নেমে চলে আসলাম, এখন এখান থেকে যাব রুমে। কালকে যখন আমরা পোখরাতে ঢুকলাম তখন কিন্তু ওয়েদার খুব নেমে গেছিলো, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছিলো। আজকে কিন্তু আবারও খুব গরম দিয়েছে এখানে, মানে রুমে এসিতেও কাজ করছে না, এরকম গরম। প্রায় অনেকটা রাস্তায় চলে এলাম রুমে যাওয়ার জন্য। রুমে গিয়ে স্নান করব, এখন ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করতে যাব। আমাদের যেখানে রুম নেওয়া আছে, এই যে আমাদের রুম 9 নম্বর স্ট্রিটে, পূবালি ঘর। তো রুমের কাছে কিন্তু চলে এসেছি আমরা, এখন রুমে যাব। তো এখন দেখতে পাচ্ছ পোখরাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে, মোটামুটি 1 ঘন্টা ধরে বৃষ্টিটা হচ্ছে। তো আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে দেখছি যে এরকম অবস্থা বাইরের, এখন তো বেরোনোও যাবে না। আমরা এখনও পর্যন্ত লাঞ্চ করিনি, লাঞ্চ একটু বাদে করবো। বৃষ্টিটা থামলে তারপর একটু বাইরে গিয়ে তারপর লাঞ্চ করবো। বৃষ্টিটা কিন্তু আরও জোরে শুরু হলো, দেখতেই পাচ্ছ। রুমে গিয়ে বসি, কী করবো, এখন তো কিছু বেরোনোরও নেই। লাঞ্চ করার জন্য জাস্ট বেরোলাম, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি থামেনি, এখনও পর্যন্ত বৃষ্টি কিন্তু হচ্ছে। তো আস্তে আস্তে ভিজে ভিজে এই পাশেই আমরা যাব, বেশি দূর না এখান থেকে একটুখানি। তো যাই, গিয়ে লাঞ্চটা করে আসি। মানে এত খিদে পেয়েছে, সকালবেলায় জাস্ট একটু ছোলা পুরি এরকম কিছু খেয়েছিলাম। তো বুঝতেই পারছো 3-4 বেজে গেছে, খুব খিদে পেয়েছে। তো বেরোনো যাক। কালকে যে রেস্টুরেন্টে রাতে খেতে এসেছিলাম ডিনার করার জন্য, তো সেই রেস্টুরেন্টে চলে আসলাম আমি একা লাঞ্চ করার জন্য। দেখতে পাচ্ছ মারোয়াড়ি রেস্টুরেন্ট। এখানে কিন্তু কালকে খাবারটা মোটামুটি ভালোই ছিল, তো ওই জন্য আবার এখানেই আসলাম। তো অর্ডার দিয়ে দিয়েছি, একটা ভেজ থালি অর্ডার দিয়ে দিয়েছি। তো দেখি কতক্ষণে আসে, তো আসার পরে তোমাদের আবার দেখা। হাই ফ্রেন্ডস, এই রেস্টুরেন্টে কিন্তু খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছিলাম, খাওয়ার কিন্তু চলে এসছে, একটা ভেজ থালি। তো এর মধ্যে আছে হচ্ছে রাইস, পাঁপড়, স্যালাড, পিকেল, আর এটা কী আছে, এটা একটা সবজি আছে, এটাও একটা সবজি আছে, আর ডাল। তো এটাই আজকে আমার লাঞ্চ হচ্ছে। তো খাবার খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। হাই ফ্রেন্ডস, খাবার খেয়ে বেরিয়ে গেলাম মারোয়াড়ি রেস্টুরেন্ট থেকে। এখন যাব রুমে। আই থিঙ্ক মনে হয় এইচডিরা পৌঁছে গেছে, আমি কল করিনি, আমি এখন যাচ্ছি জাস্ট। আমারও জাস্ট খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম এখনই। তো যাই, রুমের দিকে যাই।
গিয়ে একটু রেস্ট নিই, কারণ বৃষ্টিটা জাস্ট একটু থামলো এখনই, একটু বাদে বেরোবো হয়তো এখান থেকে। যাওয়া যাক। আমি কিন্তু রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা রুম। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন একটু রেস্ট নেবো একটু বাদে। মোটামুটি এখন বাজে হচ্ছে 4:18। তো মোটামুটি 5:30 নাগাদ এখান থেকে বেরোবো। এখানে একটা যে মন্দির আছে মাটির তলায়, তো সেখানে যাব। তো যাই, একটু রেস্ট নিই, তারপর আবার দেখা হচ্ছে বিকালে। হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি, পিছনে দেখতে পাচ্ছ গুপ্তেশ্বরী মন্দিরের সামনে। চলো যাওয়া যাক। গুপ্তেশ্বরী মন্দিরের কাছাকাছি চলে এসেছি, সামনে গুপ্তেশ্বরী মন্দির। দেখো কেবের ভিতরে ঢুকবো এখনই, তো এখানে আগে দর্শন করে নাও, তারপরে কেবের মধ্যে যাবো। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু কেবে ঢুকতে কোনো পয়সা লাগেনি, এখন কিন্তু টিকিট কাটতে হচ্ছে 50 টাকা দিয়ে, নেপালি কারেন্সি। তো চলো সামনে যাওয়া যাক। এখন কিন্তু বিকালের টাইম, এখন কিন্তু অতটা ভিড় নেই, আর কেব 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমাদের আস্তে আস্তে মোটামুটি 5:30 বেজে গেল। চলো তোমাদের একবার নিচে কেবটা দেখাই। তো এইভাবে নিচে সিঁড়ি দিয়ে নামতে হয়, এই যে উপর দিয়ে আসলাম এদিক থেকে এসে এদিক থেকে নামছি। এখন আরও নিচে যেতে হবে। দেখতেই পাচ্ছ কতটা নিচে, অনেকটাই নিচে। তো দেখতে পাচ্ছ যে কতটা নিচে যেতে হবে, তো দেখতে পাচ্ছ কতটা নিচে নামতে হবে, এখনো অনেকটাই মোটামুটি নিচে নামতে হবে। তো এই উপর দিয়ে কিন্তু হালকা হালকা করে জল পড়ছে, দেখতে পাচ্ছ। এখানে ফোন ক্যামেরা অ্যালাউড নেই, তাও ফোন নিয়ে চলে এসেছি। তোমাদের একবার দেখাই এখান থেকে হালকা করে। এখানে কিন্তু ফোন ক্যামেরা অ্যালাউড নেই, এই যে দেখতে পাচ্ছ। দেখো মন্দিরটা এখানে। গুপ্তেশ্বরী মন্দির থেকে এখন বেরোলাম, নিচে ভিডিও ক্যামেরা অ্যালাউড ছিল না, তাও 2-3টে ভিডিও করে নিয়েছি। বেরোনো যাক এখান থেকে। দেখতে পাচ্ছ এখন এই গুপ্তেশ্বর মন্দির থেকে বেরিয়ে গেলাম, এবার যাব রুমের দিকে। একটু শপিংও করলাম, তো চলো যাওয়া যাক। রুমে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে হোটেল। এখন যাব একটু লেক সাইডে, একটু বসে নিই, তারপরে যাব লেক সাইডে। হোটেলের এই সাইডটা বেশ ভালো জায়গা, ব্যালকনি টাইপ করা আছে, আর এই সাইডটা হচ্ছে লেক। আগেও বলেছি ওই সাইডে আছে লেক। তো এখনই যাব, হাঁটতে হাঁটতেই যাবো, কারণ এখন আর বাইক বের করব না। তো যাই, লেক সাইডে গিয়ে তারপর তোমাদের ভিউ দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, জাস্ট একটু বেরোলাম ওয়াক করতে, মার্কেটের দিকে যাচ্ছি একটু ঘুরতে ঘুরতে। পায়ের একটা সাইকেল নিয়েছে,
সাইকেলটা নিয়ে সামনে গেল, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি আর এসডি। যাই দেখি কতদূর যাওয়া যায়। একটু লেক সাইডের দিকে যাব ভাবছি। সব মোটামুটি সাইড সিনগুলো ঘুরে চলে এসেছি, এখন সামনের দিকে যাচ্ছি একটু হাঁটতে হাঁটতে। চলো যাওয়া যাক। ওখানে টেবিল টেনিস খেলা চলছে লেক সাইডের পাশে। লেক সাইড থেকে ঘুরতে ঘুরতে এখন এই সামনের দিকে যাচ্ছি একটু। এখন নেপালে পোখরাতে খুব একটা বেশি ভিড় নেই, কিন্তু কাঠমান্ডুতে বেশ ভালোই ভিড় ছিল দেখলাম। এখানে মোটামুটি হালকাই ভিড় আছে। চলো সামনের দিকে যাওয়া যাক। 8:30 মতন বেজে গেছে, এখন তাড়াতাড়ি গিয়ে খাবার খেয়ে ব্যাগ গুছিয়ে রাখতে হবে, কারণ কালকে সকালে বেরোচ্ছি ইন্ডিয়ার উদ্দেশ্যে। কারণ কালকে আমরা ইন্ডিয়া ঢুকে যাব। ঠিক আছে, চলো যাই, সামনের দিকে এগোই। হাই ফ্রেন্ডস, এখন গেছিলাম হচ্ছে ডিনার আনতে। ডিনার নিয়ে চলে এসেছি, রুমে দিয়ে আসলাম। তো এখন বসে একটু ব্যাগ প্যাকিং করব, কারণ কাল সকালবেলা উঠে খুব সকাল সকাল বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের কালকে যতটা রাস্তা কভার করতে পারি ততটা করে দেবো। তো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করো যে ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড লাইক করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এতটাই। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, সেফ রাইড, সেফ জার্নি। জয় হিন্দ, জয় ভারত।